মাঝে মাঝে মনে হয় না পৃথিবীর মধ্যে যদি কোনো স্বর্গ থাকে। আজকে আমি আপনাদের দেখাবো সেই রকমই একটা জায়গা, পৃথিবীর মধ্যে এক স্বর্গ। নমস্কার, আজকে 11ই নভেম্বর। আমরা কালকে এসে পৌঁছেছিলাম হারা খান বাবাজি আশ্রমে। হারা খান বাবাজি আশ্রম কাঠগুদাম থেকে 30 কিলোমিটার আসতে হয়। এটা কোনো টুরিস্ট স্পট নয়, মূলত লোকাল রাস্তা দিয়েই আমরা এসেছি। গৌতমী গঙ্গা নদীর ধারে, একদমই নদীর রিভারের পাশেই এই আশ্রম। অত্যন্ত নিরিবিলি শান্ত এই আশ্রম। আমার প্ল্যান ছিল এটা যে আমরা শেষ দুদিন এই আশ্রমে কাটাবো এবং সেই মতন আমরা এই আশ্রমে এসেছি। কিন্তু আশ্রমে আসার পর সবচেয়ে যেটা ভালো লেগেছে, এই আশ্রমের পরিবেশ একদম শান্ত, নির্জন, কোনো আওয়াজ নেই, কথা নেই। সারাদিন এতটাই শান্ত যে নিজের শ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে। হারা খান বাবার আশ্রম উত্তরাখণ্ডের হালদোয়ানি জেলার কাঠগুদাম রেল স্টেশন থেকে 30 কিলোমিটার ভেতরে। এই জায়গাটার নামই হচ্ছে হারা ভিলেজ বা হারা গাঁও। আপনারা কাঠগুদাম থেকে নেমে যে কোনো গাড়ি বুক করে এখানে চলে আসতে পারেন, কিন্তু সাবধান, এই রাস্তা কিন্তু বছরের অধিকাংশ সময়ই ধসে আটকানো থাকে। তো আমাদের ড্রাইভারকে যখন আমি বললাম যে হারা খান বাবা আশ্রমে যাব, তো উনি প্রথমেই বললেন না না আমি যাব না, ওখানে পাহাড় থেকে হর বাগ পাথর গিরতা হ্যায়। তো এমন একটা ভয় কিন্তু ওখানে আছে, কিন্তু সেই ভয়টা জয় করে যদি আপনি শেষ পর্যন্ত ওই প্রতিকূল রাস্তা পার করে হারা খান বাবা আশ্রমে আসতে পারেন, তাহলে মনে করবেন জীবনে এই প্রথম আপনি খুব কাছ থেকে স্বর্গের অনুভূতি পাচ্ছেন। স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে এটাই স্বর্গ, এটাই স্বর্গ, এটাই স্বর্গ। না, কাশ্মীরের মতন পর্যটনের কোলাহল নেই, প্রচুর দোকান নেই, পাট নেই, বাজার নেই, সমস্ত জায়গায় এক ফোঁটা প্লাস্টিকও নেই, কোথাও একটু আওয়াজ নেই, গান নেই, নিজের শ্বাসের শব্দও নিজের শোনা যাচ্ছে। এমন একটা জায়গা সত্যিই স্বর্গ। তো এই যে গেস্ট হাউসটা আমাদের দিয়েছে, ঠিক তার সামনের পরিবেশটা আমি জাস্ট দেখাচ্ছি। এখন ধান চাষ হয়ে গেছে, ধান উঠে গেছে। এরা মক্কা কিংবা গেহুর জন্য আবার জমিটাকে প্রস্তুত করেছে। আর জমির উপর দিয়ে সারাক্ষণ এই হনুমানের দল ঘুরে বেড়াচ্ছে। ওরা নানান রকম খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। তো সারাদিন এখান থেকে দাঁড়িয়েই নদী দেখা যাচ্ছে, মানে পেছনে আমাদের ব্যালকনি থেকে পুরো নদী, নদীর উপত্যকা, পাহাড় সবকিছু দেখা যাচ্ছে। আর আমরা আছি মূলত, এখন আমি যেখান থেকে কথা বলছি, এটা হারা খান গেস্ট হাউসে। ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস। মূলত দুরকম আছে থাকার জায়গা। নিচে সাধারণদের জন্য একটা ব্যবস্থা আছে, সেখানে 500 টাকা পার বেড আর 1400 টাকার একটা ঘর আছে। আর এখানে একটা আলাদা ব্যবস্থা আছে, একটা বিল্ডিং আলাদা করে করা হয়েছে। এটা মূলত ফরেনারদের জন্য, তারা আসেন এবং থাকেন। তো এখানে আমরা নিয়েছি, এখানে আলাদা টয়লেট, আলাদা কিচেন, ব্যালকনি এবং ভীষণ আপগ্রেডেড গিজার সব কিছুই আছে। তো এটা 1800 টাকা করে পার ডে উইথ মিল, লাঞ্চ এবং ডিনার তার সাথে এই থাকা, প্রতিদিন 1800 টাকা করে। আর সামনে দাঁড়ালে এই সামনের গ্রাম
এবং এই যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে, এই গ্রাম বাড়ি এইগুলো সামনে, আর দূরে ওই আশ্রম দেখা যাচ্ছে। তো মোটামুটি সামনের এই চাষের ক্ষেতটা দেখালাম। আমরা এখন একটু বিকেলে চা খেতে যাব, চেষ্টা করব গ্রামটাকেও দেখানোর। আমরা এখন আশ্রমের ভেতরে, মূলত এই পেছনে এইটাই পুরো আশ্রম চত্বর। এখানেই আশ্রমের অফিস ঘর, আর যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে হচ্ছে কিচেন। প্রচন্ড হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া। সমস্ত আশ্রমটা ফাঁকা, অল্প 2-4 জন ফরেনার আছে। তো এই তো আশ্রম একদম নিরিবিলি। আর আজকে দিনটা মেঘলা, সারাটা দিনই ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। তো আমরা এখন একটু যাচ্ছি চা খেতে। আমরা এই রাস্তা দিয়ে এখন যাব একটু চা, স্ন্যাক্স এগুলো খেতে, তারপরে সন্ধ্যে 7টার সময় আমাদের ডিনার। হায়রা খান বাবার কথা প্রথম আমি শুনেছিলাম শশী কাপুরের একটা ইন্টারভিউয়ে। তিনি কিভাবে হায়রা খান বাবার আকর্ষণে মুগ্ধ হয়ে এই উত্তরাখণ্ডের জঙ্গল ভেদ করে চলে এসেছিলেন এই আশ্রমে। তারপরে কাপুর পরিবারের সমস্ত মানুষ এই হায়রা খানের শিষ্য হয়। আমাদের বিরাট কোহলি কিংবা সিনেমা আর্টিস্ট রজনীকান্ত কিংবা আরও অনেকে, এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও এই হায়রা খান আশ্রম ভিজিট করেছে। তারপর ইউটিউব ঘেটে এই আশ্রমের কয়েকটা ভিডিও দেখে বুঝলাম এ তো স্বর্গ, জান্নাত। এই পৃথিবীর মধ্যে এমন শান্তির স্থান বোধহয় আর দুটো নেই। সত্যি কথা, আমার মনটাও ভীষণ উদ্ভ্রান্ত ছিল। আমি এমন একটা জায়গা চাইছিলাম যেখানে খুব নিরিবিলি নিজের সঙ্গে নিজে দুটো দিন কাটাতে পারি। আমরা এখন চায়ের আড্ডা দিচ্ছি আশ্রমের সামনের একটা। আশ্রমের নিয়ম হলো দুপুর 12:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিজের থালা বাসন নিজেই ধুয়ে রাখতে হবে, আর রাত্রি 7:30টার মধ্যে রাত্রে ডিনার করতে হবে। 8টার সময় এলে কিন্তু আর আপনি ডিনার পাবেন না। তো আমরাও 7:30টার সময় এসে খাবার নিলাম। আর এখানে হচ্ছে পুরো সাত্ত্বিক খাবার, আর কি অসাধারণ যে স্বাদ। এই যে দেখুন রান্নাঘর, এবং এখানেও কিন্তু মাটির চিমনি রয়েছে, এবং একদম প্রাচীন পদ্ধতিতে রান্না হয়, এবং রান্নার যে কি অপূর্ব স্বাদ সে আর আমি বলে বোঝাতে পারবো না। গ্রামের খেতি থেকেই যে সবজি, আটা, চাল আসে তাই দিয়েই রান্না করেন, এবং সেই রান্না একদম অমৃত সমান। ভগবানের প্রসাদ আসলে এরকমই হয়। এই নির্ভেজাল রুটি, শাক আর তরকারি অমৃতর সমান খেয়েছি আমরা এই কয়দিন। তো আজকের পর্ব এটুকুই, আবার আসছি।